1991 সালের এক সন্ধ্যা। আতঙ্কে দৌড়ে পুলিশের কাছে ছুটে আসে এক তরুণ। তার এক হাতে তখনও ঝুলছে হ্যান্ডকাফ। হাঁপাতে হাঁপাতে সে শুধু বলেছিল, ও আমাকে মেরে ফেলবে। আতঙ্কিত সেই তরুণের সাহায্যে এগিয়ে আসে পুলিশ। তখনও কুনাক্ষরেও ভাবতে পারেনি তারা যা দেখবে তা হার মানাবে যে কোনো হরর মুভিকেও। পুলিশ তাকে নিয়ে পৌঁছায় একটি সাধারণ অ্যাপার্টমেন্টে। বাইরে থেকে সবকিছুই স্বাভাবিক, কিন্তু ভেতরে ঢুকেই থমকে যান কর্মকর্তারা। ফ্রিজ খুলতেই দেখা যায় একটি মানুষের কাটা মাথা, পাশে ড্রয়ারে দেহের খণ্ডিত অংশ, আলমারিতে মানুষের কঙ্কাল আর টেবিলের উপরে সারি সারি ছবি, যেখানে বন্দী প্রতিটি হত্যার নির্মম মুহূর্ত। এই অ্যাপার্টমেন্টের মালিক ছিলেন জেফরি ডাহমার, পরে যিনি পরিচিত হন মিলওয়াকি মনস্টার নামে। 1978 সাল থেকে 1991 সাল পর্যন্ত তিনি 17 জন কিশোর ও তরুণকে হত্যা করেন। অধিকাংশই ছিলেন দরিদ্র, একাকী বা সমাজের প্রান্তিক মানুষ। টাকার লোভ, ফটোশুট কিংবা সামান্য কাজের প্রস্তাব দিয়ে তাদের বাসায় ডেকে আনতেন ডাহমার। এরপর মাদক খাইয়ে অচেতন করতেন, শ্বাসরোধ করে হত্যা করতেন। তারপর শুরু হতো আরো ভয়াবহ অধ্যায়। তিনি শুধু খুন করতেন না, মৃতদেহ খণ্ড বিখণ্ড করতেন, দেহের অংশ সংরক্ষণও করতেন। এমনকি ক্যানিবালিজমের মতো গা শিউরে ওঠার মতো অপরাধেও জড়িয়ে পড়েছিলেন। সবচেয়ে অবাক করার বিষয়, এত মানুষ নিখোঁজ হওয়ার পরও বছরের পর বছর তিনি ধরা পড়েননি। পরে তদন্তে উঠে আসে নিহতদের বেশিরভাগই ছিলেন সমকামী, আফ্রিকান, আমেরিকান, এশীয় কিংবা লাতিনো সম্প্রদায়ের। প্রতিবেশীদের একের পর এক অভিযোগ, পরিবারের আর্তনাদ তেমন গুরুত্বের সঙ্গে নেয়নি পুলিশ। সেই ব্যর্থতার সুযোগেই বছরের পর বছর নির্বিঘ্নে চলেছে ডাহমারের মৃত্যুর কারখানা। অবশেষে 1991 সালে এক তরুণ অলৌকিকভাবে তার হাত থেকে পালিয়ে পুলিশের কাছে পৌঁছে যান। সেই একজনের সাহসী উন্মোচন করে দেয় 13 বছরের পাশবিক রহস্য। প্রথমে ডাহমার নিজেকে নির্দোষ দাবি করলেও পরে মানসিক ভারসাম্যহীনতার কারণে দোষী বলে আবেদন করেন। তবে আদালত তাকে মানসিকভাবে সুস্থ ঘোষণা করেন। 1992 সালে আদালত জেফরি ডাহমারকে 16টি যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে বিচার শেষ হলেও শেষ হয়নি গল্প। মাত্র 2 বছর পর 1994 সালে উইসকনসিনের একটি কারাগারে এক সহবন্দীর হামলায় তিনি নিহত হন। সাইমা রূপা, ফেস দ্য পিপল।